মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে বুধবার আর এখন সকাল 11:15 মতন বাজে। আজকে রান্নার খুব একটা বিশেষ চাপ নেই। আগের দিন যে খুদে অতিথিরা এসেছিল, একটু বেশি করেই তো রান্না বান্না করে রেখেছিলাম। আর এমনিতেই তো আমার বাড়িতে চল আছেই, এমনি রান্নাই বেশি বেশি করে করা হয়ে থাকে, আর ভালো মন্দ রান্না তো একটু বেশিই করা থাকে। তা আজকে যখন রান্নার চাপ নেই, তো ভাবলাম আজকে বাইরের কাজটাই সেরে আসি। আর রাস্তার অবস্থা দেখেছো? রাস্তাটা যেন মনে হচ্ছে রোদটা একদম গিলে খেয়ে নিল, একেবারে ঝাঁ চকচকে করছে। স্নান করে বেরিয়েছি, একটু ফ্রেশ লাগছে। বাড়িতে যখন ফিরবো একেবারে ঘরমাক্ত হয়ে যাব। আমাদের এই কোঅপারেটিভের বাড়িটা দেখো, আজ এত বছর হলো আমি বিয়ে হয়ে এখানে এসেছি, বাড়িটাতে আমি আজ পর্যন্ত কোনো লোক দেখলাম না। শুধু বাড়িটা বিক্রি হয়, আজকে এক কিনে নেয় তো কালকে আরেকজন কিনে নেয়, আর খালি রেনোভেট হয়। এই কদিন আগেই পয়লা বৈশাখ কি অক্ষয় তৃতীয়া হবে হয়তো, আমার মনে নেই, গৃহপ্রবেশ হলো। এখনো বাড়িটাতে কাজ হয়ে চলেছে, এইটা লাগাচ্ছে সেইটা লাগাচ্ছে। বাড়িটাতে কিন্তু আমি আজ পর্যন্ত কোনো লোক দেখলাম না। আর এই যে সোজা সাদা রঙের বিল্ডিংটা দেখছো দোতলা, এটা হলো গিয়ে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন কিন্তু আমার বাড়ির একদম কাছে। আর এই বিল্ডিংয়ের নিচেই হলো আমাদের কোঅপারেটিভের মার্কেট। এখানে সবজির বাজার বলো, মাছ বাজার বলো, বা যে কোনো দোকান, মুদি দোকান, স্টেশনারি দোকান, সব রকমই আছে। তো আমি আগে না আমার চা পাতাটা কিনে নিই। চা পাতাটা প্রায় শেষ হওয়ার মুখে চলে এসেছে একদম। আর যদিও চা পাতাটা দাদাই আনে শিয়ালদা থেকে, দাদাকে বললে দাদা নিশ্চয়ই আনবে, সে দাদা যখন দরকারে যাবে শিয়ালদায় তখন নিয়ে আসবে। তো এখন তো আমি এই দাদার কাছ থেকে চা পাতাটা নিয়ে নিই, আর এই দাদার কাছ থেকে কিন্তু আমি বরাবর চা পাতাটা নিই, মানে যখন ফুরিয়ে যায় শিয়ালদার ওই ভালো চা পাতাটা। তো চলো, চা পাতা আমার না হয়ে গেছে, এবার রাস্তাটা আমি পার হব। এই যে ফাঁকা জায়গাটা দেখছো না, এটা কিন্তু রিক্সা স্ট্যান্ড। দেখেছো, একটা রিক্সা নেই, এই পারে একখানা রিক্সা দাঁড়িয়ে। দাঁড়াও আগে রাস্তাটা পার হই। আর রাস্তাটা দেখো একদম খাঁ করছে রোদ্রে। আর আমার তো যথারীতি যেরকম ভুলাক্কার মন, ছাতাটা নিয়ে বেরিয়েছি, সানগ্লাস আমি কিছুতেই নিয়ে বেরাই না। কি জানি কেমন জানি একটা লজ্জা লজ্জা লাগে। সানগ্লাস পরলে আমি চোখে যেন সবই অন্ধকার দেখি, কি বোকা বোকা কথা। সানগ্লাসটা তো ওই কারণেই পরা যাতে একটু ঠান্ডা লাগে চোখটার মধ্যে। তবে বাইরে যদি কোথাও বেড়াতে যাই, সানগ্লাসটা কিন্তু মনে করে নিয়ে যাই ফ্যাশন করার জন্য। আর ওই যে আমাদের 1B আসছে, আর এদিকে সেই বড় ঢাউস বাসটাও যাচ্ছিল। একদম দুটো বাস পাশাপাশি রাস্তাটাকে আটকিয়ে রেখেছে, এত অসুবিধা হয় না। আর এই গরমকালে রাস্তার মধ্যে আটকে থাকতে কিন্তু মাথাটাও গরম হয়ে যায়। আর দেখো, প্রত্যেক গরমকালে যেন রাস্তা ঠিক করার ধুম ওঠে, বা ফ্ল্যাট তোলার ধুম ওঠে। দেখেছো রাস্তার এই ধারে বালি পড়ে কতটা জায়গা আটকে, ওদিকে স্টোন চিপও আটকে। তারপরে দেখো দেখাচ্ছি এখানে একটা ফ্ল্যাট উঠছে। আচ্ছা, এই গরমকালেই কি তোমাদের সিলেক্ট করতে হয় এই সমস্ত কাজগুলো করার জন্য? কত খাটনি হয় বলো তো এদের। হয়তো আমরা ভাবি যে খাটনি হয়, কিন্তু যারা এই কাজগুলো করে তারা মনে হয় এই অভ্যস্তই হয়ে গেছে এই গরমে কাজ করতে করতে। এই দেখো এখানেও একটা ফ্ল্যাট উঠছে, এটা আবার দোতলাও হয়ে গেল। এই সেদিনকেই দেখলাম মাটিটা কাটছে, ধূপ ধূপ করে কিভাবে দোতলাও হয়ে গেল। আর নিচে বসে রয়েছে সব মিস্ত্রিরা, হাঁপিয়ে পড়েছে, কেউ জল খাচ্ছে বা কেউ রেস্ট নিচ্ছে। সত্যি তো কি গরম, এই গরমে আমরাই নড়াচড়া করতে আমাদের কত কষ্ট, আর এদের তো আরোই কষ্ট হয়। তো চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি আমার গন্তব্যস্থলে প্রায় পৌঁছিয়ে গেছি। ওই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখছো, ওটাই আমার গন্তব্যস্থল। ওটা হলো গিয়ে ব্যাংক। আমার কর্তামশাই প্রত্যেক মাসে আমাকে ভালোবাসা স্বরূপ কিছু উপহার দেয়, আর আমি সেই উপহারের থেকে কিছুটা এখানে জমিয়ে রাখি, আর বাকিটা আমার যা প্রয়োজনে খরচপাতি হয় সেটাই আগে করি। তারাও রাস্তাটা আগে পার হই। এই রাস্তাটাও না পার হওয়া বড্ড ঝামেলাকর আমার কাছে যেন মনে হয়। আমি যখন নিজের কনফিডেন্স লেভেলটা হারিয়ে ফেলি, রাস্তাঘাটে গাড়ি যদি নাও থাকে আমি পার হতে পারি না। আর যেদিনকে দেখি কনফিডেন্স লেভেলটা আমার একদম ঠিক আছে, সেদিনকে কিন্তু আমি রাস্তাটা টুক করে পার হইনি। তো চলো, আমি আমার ভালোবাসার স্বরূপটা সঞ্চয় করে রেখে আমি কিন্তু ব্যাংকের থেকে বেরিয়ে পড়লাম। আর এবারে যাব আমি স্টেশন। আর এখান থেকে স্টেশন কিন্তু খুব একটা বেশি দূরে না, এই 5 থেকে 7 মিনিটের রাস্তা, আমি হেঁটেই যাব।
আমার কর্তামশাই তার সাধ্য অনুযায়ী আমাকে ভালোবাসা স্বরূপ যেটি তুলে দেয় সেটি হয়তো এমন খুব একটা বিশেষ কিছু নয়, কিন্তু আমার কাছে তার মূল্য কিন্তু অনেকখানি। ব্যাস পৌঁছে গেছি আমাদের গড়িয়া স্টেশন, আর বাসগুলো সব পরপর লাইনে দাঁড়িয়ে আছে, কেউ আর সহজে নড়চড় হবে না। এবারে আমি এই রাস্তাটা ক্রস করে যাব ওই পারে। আজকে রাস্তাটা খুব সহজেও ক্রস করতে পারলেও এক এক সময় জানো তো এইটুকুনি রাস্তাই ক্রস করা যায় না, কাল ঘাম বেরিয়ে যায়, এই জায়গাটা এত জ্যাম থাকে। তবে ব্রিজের নিচে কিন্তু আজকে বেশ অনেকগুলি গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি, আর ট্রাফিক পুলিশ দুটোও কিন্তু বেশ নাজেহাল হয়ে যাচ্ছে তাদেরকে কন্ট্রোল করতে। আর ওপরে যে ব্রিজটা দেখছো এটা হলো গিয়ে ট্রেন লাইন। এবার আমি ব্রিজটা ক্রস করে সোজা যাব, এই যে ব্রিজটা দেখছো এটা হলো গিয়ে ট্রেন লাইন। আর এবারে আমি সোজা যাব, গিয়ে বাঁ দিকে যাব, তারপরে যাব আমার গাছের দোকানে কোকোপিট কিনতে। এর আগের বারও গেছিলাম জানো তো, কোকোপিট পাইনি, দেখি এবারে এসেছে কিনা। আসলে আমার কিছু প্লাস্টিকের টব জানো তো ভেঙে গেছে, আর এবারে আমার ইচ্ছা আছে সেই টবগুলোকে পাল্টিয়ে মাটির টব করব, আর গাছগুলোকে ওই মাটির টবেই রাখবো। চলো যাই দেখি এবারে এই গলিটায় ঢুকবো, পাই কিনা। কোকোপিট হবে, কোকোপিট হবে। কবে আসবো? পরের সপ্তাহে আসবো। ব্যাস এবারও পেলাম না, ও বলল পরের সপ্তাহে আসতে। জানি না আমার ডায়েরিতে পরের সপ্তাহটা যে কিবার লেখা ভগবান জানে। এবার চলো বাড়িতে ফিরি, রিক্সা নিয়েছি, আর হেঁটে যাওয়ার ক্ষমতা বা ইচ্ছা আমার এতটুকুনি আর নেই। তো চলো চলে এসেছি বাড়িতে, আর তোমাদের তো তখন বললাম ফ্রাইড রাইসটা একটু বেশি করে করা আছে। ফ্রাইড রাইসটা বেশি করে করা ছিল না গো, ভাতটা একটু বেশি করে করা ছিল, মানে ফ্রাইড রাইসের ভাতটা। আর ফ্রাইড রাইস আছে, অল্প একটু রান্না করা ফ্রাইড রাইস আছে, আর সবজিও সামান্য একটু ভাজা করা আছে। আর সকালে না এই গাজর আর কটা বিনস আমি কেটে রেখেই বেরিয়েছিলাম। এই যে সেদিনকে যে সবজি ভাজাটা করেছিলাম তার থেকে এই খানিকটা সবজি ভাজা রয়েছে, আর এইখানে রয়েছে ভাতটা। আর তাই ভাবলাম যে ওই যে গাজরটা আমার বেঁচে আছে ওইটাকে কুচিয়ে রাখি, এই ভাতের সঙ্গে মিশিয়ে দিয়ে দেব, ব্যাস হয়ে যাবে আজকে রান্না। ও হ্যাঁ, চিলি চিকেনও একটু আছে, তবে আজকে আর চিলি চিকেনটা নামাইনি, এটার সঙ্গে চিকেন কষা দিয়ে খাবো। চিকেনটাও তো রান্না করা আছে। বাড়িতে এসে তো অসম্ভব জল তেষ্টা পেয়েছিল, আর আমি তো ঠান্ডা জল খাই না। আর সেদিনকে যে ওদেরকে 2 বোতল গ্লুকন্ডি করে দিয়েছিলাম না, এই যে চিকেনটাও গরম বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে সিম করে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাক, আর এদিকে ফ্রাইড রাইসটাও আমি করতে থাকি। আর সেদিনকে ওদের যে 2 বোতল গ্লুকন্ডি করে দিয়েছিলাম তার মধ্যে থেকে ওরা 3 জনে মিলে যেন 1 বোতল গ্লুকন্ডি শেষ করতে পেরেছে, আর 1 বোতল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে যাওয়ার সময় ওই বোতলটা আমি বের করে রেখে গেছিলাম, ঠান্ডাটা তো খেতে পারবো না। এসেই আমি ঢক ঢক করে ওই গ্লুকন্ডির সব জলটা খেয়ে নিয়েছি। আর এই যে এইটাকেও মিশিয়ে দেব এই গাজরটা ভাজা হয়ে গেলে। আর এই ডাব্বাটার মধ্যে আছে রান্না করা ফ্রাইড রাইস। এটা ছোটই, এক হাতে খুলতে পারছি না, দাঁড়াও খুলে নিই। এই দেখো এটা কিন্তু একদমই ছোট একটা ডাব্বা, এখানে সামান্য একটুখানি রয়েছে তৈরি করা ফ্রাইড রাইস। আর ওই যে বড় দুটো ডাব্বা ওইটাতে তৈরি করা ভাতটা রয়েছে, আর ওই দুটো ডাব্বাই কিন্তু ভাতটা আমি দিয়ে করে ফেলবো। অতটা লাগবে না এবেলা, ও বেলাতেও হয়ে যাবে। গাজর আর বিনসটা ভাজা হচ্ছে হোক, আর এই চিকেনটাও ধীরে ধীরে গরম হোক। আর এই ফাঁকে না আমি একটু তরমুজ খাবো। দাঁড়াও, দিদি সকালবেলা তরমুজ দিয়েছে, আমি তো এই ঝুড়ির মধ্যে ঢাকা দিয়েই রেখে চলে গেছি। লাইটটা আগে ধরাই, নাহলে তো আমার ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগে। বাইরে এত আলো, কিন্তু আমার ঘর কিন্তু অন্ধকারই লাগে। তা দিদি আবার দিল পুঁই শাক, ওই ইলিশ মাছের মাথা দিয়ে। আমার না এখন পুঁই শাকটা নিরামিষ খেতেই ভালো লাগে, বা চিংড়ি মাছ দিয়ে করলে ঠিক আছে। আমার না এখন ওই মাছের মাথা দিয়ে কোনো তরকারি খেতেই আর ভালো লাগে না, কি জানি কেন। এই যে এই প্লেটে দিয়েছে, আবার এই নিচেও রাখা আছে, সেই প্লেটটাতেও আছে। আর তরমুজটা কত লাল,
আমি না এবছর একটা তরমুজ কিনেছিলাম, আবার কর্তামশাইও একটা তরমুজ কিনেছিল। ওই দুটো তরমুজের একটা তরমুজও লাল বেরায়নি জানো তো। তারপর থেকে একদম প্রতিজ্ঞা করে নিয়েছি আর তরমুজ কিনবই না। আর এই তরমুজটা দেখো কি সুন্দর লাল। আর কালকে যে আমার শ্রীমতীর বান্ধবীরা এসেছিল, এই প্লেটগুলো বের করেছিলাম। প্লেটটা কিন্তু আমার ভারী পছন্দের একটা প্লেট, সাইজটাও যেমন খুব সুন্দর আর ডিজাইনটা দেখো আমার খুব মনের মতন। তো চলো, এই ফাঁকে কিন্তু সমস্ত সবজি ভাজাও হয়ে গেছে, আর তার মধ্যে আমি পরিমাণ মতো নুন মিষ্টি সব দিয়ে আগের ফ্রাইড রাইস আর আগের ভাজা সবজি আর তৈরি যে ভাতটা সব মিশিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে কিন্তু আমি বেসিনের বাসন কটাও মেজে ফেলেছি। এইদিকে পাশের গ্যাসে তো চিকেনটা টকবক করে সুন্দর ফুটছে আর সুন্দর সুগন্ধও বেরাচ্ছে। এবারে ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গেলে আমি আর শ্রীমতী খেতে বসে পড়বো। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লাগে তো শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।